হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টার ইতিহাস পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আবারও শুনে রাখো, এটা সিবিসিএস সিলেবাস অর্থাৎ ওল্ড সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারের ইতিহাস পাস কোর্সের সাপ্লিমেন্টারি সাজেশান। দেখো, প্রথমে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন তিনটে অ্যান্সার করতে হয়, যেগুলো 10 নম্বরের প্রশ্ন ভালো করে করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি বিশ্লেষণ করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, একজন সাম্রাজ্য নির্মাতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব নিরূপণ করো। তারপরে দেখো, শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, চোলদের আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থার একটি বিবরণ দাও। নেক্সট, পাল যুগে বাংলায় বৌদ্ধ ধর্মের বিকাশ আলোচনা করো। নেক্সট, পল্লব স্থাপত্য শিল্পের ওপর প্রবন্ধ লেখো। নেক্সট, আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। এই যে প্রথম 6টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 6টা প্রশ্ন করলে 3টে কমন পাবে, এটুকু 100% নিশ্চিত। এই 6টা প্রথমে তোমাদের 10 নম্বরের প্রশ্ন ভালো করে তৈরি করতে হবে। এছাড়া তোমরা যারা একটু বেশি পড়তে পারবে, যে 10 নম্বরে আরেকটু আমরা পড়বো, তাহলে তোমাদের বলি, তোমাদের আর একটি মাত্র প্রশ্ন আছে, সেটা হচ্ছে কৈবত্য বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। একটি মাত্র প্রশ্ন তোমরা এক্সট্রা দেখে যেতে পারো, বাকি ওই 6টা প্রশ্ন পড়লেই 3টে প্রশ্ন তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে। এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে তো আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ নোট পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী পর্যালোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের বিজ্ঞানের অগ্রগতি বিষয়ে আলোচনা করো। নেক্সট, শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। নেক্সট, মাৎস্য ন্যায় বলতে কি বোঝো। তারপরে, ত্রিপাক্ষিক সংগ্রামের ওপর টিকা, আদি মধ্যযুগে অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো, গাজনির সুলতান মাহমুদের ভারত আক্রমণের ফলাফল, আর রাজপুতদের বিরুদ্ধে তুর্কিদের সাফল্যের কারণ। এখানে এই প্রথম 8টা প্রশ্ন, এই মাত্র 8টা প্রশ্ন তোমরা যদি ভালো করে করে নাও, তাহলে এখান থেকে 4টে প্রশ্ন কমন পাবে, এ তো একদম 100% নিশ্চিত। তারপরে দেখো, তোমরা যারা এক্সট্রা কিছু 5 নম্বরের প্রশ্ন পড়তে চাইছো, সেগুলো দেখে নাও, যেগুলো পড়বে হর্ষবর্ধনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। তারপরে, তরাইনের দ্বিতীয় যুদ্ধকে ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ কেন বলা হয়। তারপরে, বাকাটকদের ওপর একটি টিকা, পাল সেন যুগের সাংস্কৃতিক জীবন সম্পর্কে বিবরণ দাও। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এগুলো ভালো করে করো, একদম তোমরা কোনো চিন্তা করার দরকার নেই, তোমাদের 100%-এর বেশিই কমন পাবে।